হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে। গল্পটি কষ্টের ভালোবাসার গল্প। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গল্পের নাম আজও আমার চোখে তুমি। কলেজে থাকাকালীন তোমার সাথে আমার প্রথম দেখা। জানি না কেন তোমাকে আমার তখন এতটুকুও ভালো লাগতো না। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে তোমাকে দেখার সাথে সাথে মনে হয়েছিল, উফ, এই মেয়েটি এখানে কেন? না চাওয়া সত্ত্বেও যাওয়া আসা তোমারই সাথেই করতে হতো। এরপর হয়তো কোনো এক প্রয়োজনে তোমার সাথে আমার প্রথম কথা বলা। ধীরে ধীরে জানতে শুরু করি তোমার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত তোমাকে। তোমার সব কিছুতেই যেন ছিল হাসি জড়ানো। কষ্টের মাঝেও তোমার সেই ঝলক মার্কা হাসি যেন থাকবেই। তোমার সেই দুরন্তপনা, স্বচ্ছতা সবই যেন আমাকে আকৃষ্ট করেছিল। তোমাকে বিরক্ত করলে তুমি যে চেহারাটা বানাতে, তা যেন আজও আমার চোখে ভাসে। ভাবতেই হাসি পায়, কেমন অবুঝের মতো প্রতিটি কথায় তুমি অভিমান করতে। তোমার প্রতিটি জিনিসই তোমার দিকে আমাকে আরও ঝুঁকিয়ে তোলে। তখন কলেজ জীবনের কথা মনে পড়লেই মনে অজান্তেই কেন জানি হেসে উঠতাম, তুমিও হাসতে। তোমার মনে আছে শেষবারের মতো যখন আমরা একসাথে বাড়ি ফিরছিলাম, সে রাতটির কথা? কেন জানি জোর করেই তুমি বসেছিলে জানলার পাশের সিটটাতে। তোমার এসব কারণ ছাড়া জেদের কথা মনে পড়লে আজও হেসে উঠি। তুমি কি জানো, আমি তখন মনে মনে তোমাকে সেই কথাটি বলার জন্য প্রস্তুত নিচ্ছিলাম, যে কথাটি শোনার জন্য তুমি অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করেছিলে। হ্যাঁ, আজও তোমাকে বলা হয়ে ওঠেনি আমার মনের সেসব কথা। সত্যি কথা কি জানো, তোমাকে যখন অনেক কাছ থেকে চিনতে শুরু করি, তখন তোমাকে ভালো না বেসে যেন পারিনি। অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম এসব, কিন্তু বলবো বলবো করেও বলা হয়নি। ভয় পেতাম, যদি কথাগুলো শোনার পর আমার সঙ্গ, আমার বন্ধুত্ব তোমার কাছে অসহ্য মনে হয়। আমি অভ্যস্ত হয়ে গেছিলাম তোমার সান্নিধ্যে, আজও আছি। তোমাকে বলার জন্য সবেমাত্র মুখটা খুলেছিলাম, আর তুমি কেন জানি আদিত্য বলে আর্তচিৎকার করে আমাকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলে। অবাক হয়েছিলাম আমি অনেক তখন, কিছুটা রেগেও গেছিলাম। কিন্তু তোমার চোখের সেই ভয় আজও আমাকে কাঁদায়। তুমি কি বুঝতে পেরেছিলে কি হতে যাচ্ছে? জানোই তো, তোমার চোখের জল আমার সহ্য হয় না। কিন্তু কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল তুমি অনেক কেঁদেছো। কিছু একটা নিয়ে অনেক ভয় পেয়েছিলে। কী ছিল সেটা? কেন তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিলে? কিভাবে তুমি পারলে? এরপর তুমি আমার সাথে আর যোগাযোগ করনি। নতুন কেউ এসেছিল কি তোমার জীবনে, যার কারণে তুমি আমাকে এভাবে ভুলে গেলে? না না না, তা হয় না। কিন্তু এই 6 মাস তোমার কি একটিবারের জন্য আমাকে মনে পড়েনি? কখনো ভাবতেও পারিনি তুমি এমন করবে। অনেক রেগে আছে তোমার উপর। ক্যাম্পাসে আমরা কত মজাই না করতাম একসাথে। তোমাকে ঘিরে কত স্বপ্ন দেখেছিলাম, মনে আছে তোমার? তুমি তো কোনো খবরই রাখোনি। সেদিন আমাকে সরিয়ে দেওয়ার পর কি হয়েছিল আমার অনেক কিছু মনে নেই। পরদিন শুনলাম আমাদের বাসটি নাকি একটি খাদে পড়ে গিয়েছিল। বেপরোয়া চালায় বলে তুমি কখনো এ ধরনের বাসে উঠতে চাইতে না। আসলে তুমিই ঠিক ছিলে, এখন বুঝতে পারি। তোমার কথা শোনা উচিত ছিল। সে রাতে সবাই মোটামুটি আহত হয়েছিল। আমার তো বলতে গেলে কিছুই হয়নি, শুধু মাথা একটু ফেটে গিয়েছিল। ফাটবে না? তুমি যে জোরে ধাক্কাটা না দিয়েছিলে, তোমার গায়ে তখন এত শক্তি কোথা থেকে এলো, এই ভেবে আমি এখনও অবাক হই। শুনেছিলাম ওই রাতে নাকি একটা মেয়ে মারা গিয়েছিল। আমি দেখতে গিয়েছিলাম তাকে, সাদা কাপড়ে জড়ানো ছিল তার দেহ। কিন্তু মা আমাকে কেন জানি তোমার কাছে যেতে দেয়নি।
মাদের এই ধরনের অযথা জেদ দেখলেই রাগ উঠে। শুধু চুলগুলো দেখেছিলাম, তোমার মতোই লম্বা চুল ছিল মেয়েটির। অনেক চিন্তিত ছিলাম আমি তোমাকে নিয়ে। তারপর আরও কত কিছু হয়ে গেল। তুমি তো একটিবারের জন্য খবর নাওনি। আচ্ছা, এটি নিয়ে পরে ঝগড়া করব, আগে সব কথা শেষ করি। জানো, আমাকে ওরা 6 মাসে কোথায় রেখেছিল? হাসপাতালের একটি বন্ধ কক্ষে। আশেপাশে সবাই ছিল অসুস্থ। সাদা কাপড় পরা ওই লোকগুলো মাঝে মাঝেই নিজেরাই হেসে কথা বলে। মায়া হচ্ছিল তাদের দেখে। এসব জিনিস সবসময় তোমাকে আবেগপ্লুত করে তুলতো। তোমার সাহচর্য আমাকে অনেকটা তোমার মতোই বানিয়ে দিয়েছিল। বাসার কথা খুব মনে পড়তো। যেতে চেয়েছিলাম আমি বাসায় অনেকবার। তোমার খবরও তো নিতে হবে আমাকে। জানো, চুপি চুপি তোলা আমার অনেক ছবি ছিল, কিন্তু তোমার সব স্মৃতি, সব ছবি ওরা কোথায় যেন লুকিয়ে ফেললো, খুঁজেই পাই না। কিন্তু ওরা জানে না আমার সাথে এখনও তুমি আছো। লুকিয়ে রেখে রেখেছি তোমার একটি ছবি, যেটা আমার পকেটে লুকানো ছিল। আর কিছুই নেই তোমার আমার কাছে এখন, শুধু একটি ছবি। আজকে আমি আবার বাসে চড়ে বাড়ি যাচ্ছি। আমাকে দেখলে এখন তুমি অনেক খুশি হতে। তোমার পছন্দ করা সেই শার্টটি পরেছি আজ, কিন্তু আমার পাশে আর তুমি নেই আজ। অনেক মনে পড়ছে তোমাকে। তোমাকে যে অনেকগুলো কথা বলা হয়নি। তোমার ছবিটা এই তো পকেটেই ছিল আমার। পেয়েছি। তুমি কি এখনও আগের মতোই আছো, নাকি আরেকটু মুটিয়ে গিয়েছো? বেশ করে খাওয়া উচিত তোমার। আরেকটু মোটা হলে তোমাকে যেন আরও বেশি সুন্দর দেখাতো। আচ্ছা, তোমার চুল কি আরও লম্বা হয়েছে? অনেক পছন্দ তোমার চুলগুলো আমার। যত্ন নিও। জানি না কেন বাসটি থেমে গেল। ও হ্যাঁ, পৌঁছে গিয়েছি মনে হয়, কিন্তু কোথায় থামলো? এটা কি আমার বাসা? চিনতে পারছি না তো। না, এখানে নামবো না। তোমাকে বলার আমার আরও অনেক কথা আছে। আসল কথাটাই তো বলা হয়নি। এই যে ভাই, শুনেন, আমি এখানে নামবো না। আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন? আশ্চর্য, আপনারা আমার কথার জবাব দিচ্ছেন না কেন? ছি, এভাবে টানছেন কেন আমাকে? দেখেন ভাই, বেশি কিন্তু। এগুলো কিন্তু অভদ্রতা। টানা হেঁচড়ার কারণে বেকায়দায় বাস থেকে পড়ে যায়। হাতের ছবিটি যে গিয়ে পড়ে তার থেকে কিছু দূরে। ছবিটির উপর দিয়ে হেঁটে যায় যাত্রীরা। লাবণ্য, আমি বুঝতে পারছি না লোকগুলো আমার সাথে কেন এমন করছে। এই যে ভাই, কি করছেন? আমি যাব না বললাম তো আপনাদের সাথে। সমস্যা কি আপনাদের? এই যে আপনারা আমাকে এভাবে আঁকড়ে ধরেছেন কেন? কারা আপনারা? আমি কি চিনি আপনাদের? ইঞ্জেকশনটা দেওয়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে থাকে সে। তাকিয়ে থাকে দূরে থাকা সেই ছবিটির দিকে। অস্পষ্ট স্বরে বলে ওঠে, ভালোবাসি, আজও ভালোবাসি। নমস্কার।